আজকে তোমাদের সাথে এরকম একটা ভর্তার রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে তোমরা সেকেন্ড টাইম আবারও বানিয়ে খাবে। কারণ এই ভর্তাটা এত বেশি মজা হয় যে তোমরা একবার যদি বানাও তাহলে কিন্তু সেকেন্ড টাইম খেতেই হবে। তো আজকে ভর্তার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কচু পাতা, যেটা তোমরা অনেকেই চিনো। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে কচু পাতাটা সিদ্ধ করে নেয়, আর ওখানে হচ্ছে চিংড়ি মাছ, রসুন, শুকনা মরিচ আর পেঁয়াজ, এই সবগুলো হচ্ছে এখন একসাথে তেলে একটু ভেজে নিবে। মানে জাস্ট আগে হচ্ছে পেঁয়াজ, কাঁচা মানে শুকনা মরিচ ওগুলো একটু ভালোভাবে তেলে, তারপর হচ্ছে কচু পাতাটা সামান্য একটু ভেজে নিতে হবে। দেন হচ্ছে একটা পাটায় হচ্ছে আম্মু আগে মরিচগুলাকে একটু ফিনিশিং করে নিচ্ছে, তারপর হচ্ছে এখানে বড় বড় 3টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। মানে তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, মানে এটা হচ্ছে ভর্তার পরিমাণ অনুযায়ী। তারপরে হচ্ছে ওগুলোকে ম্যাশ করার পরে আম্মু এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দেয়, তারপর হচ্ছে এখানে কচু পাতাটা দিয়ে দেয়। এই ভর্তার ইনগ্রিডিয়েন্ট গুলো খুবই মানে ইজি, তোমরা সবকিছু বাসায় পেয়ে যাবা। আর তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিটের মধ্যেই হচ্ছে তোমরা এই ভর্তাটা করে ফেলতে পারবে। কিন্তু এই ভর্তাটা খেতে যে এত মজা লাগে, আমি হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে খেয়েছি। আম্মু এর আগে হয়তো ভর্তাটা করেছিল, বাট তখন হয়তো আমার মনে নেই। বাট সেই দিন ভর্তাটা এত মজা হয়েছিল যে আমি অর্ধেক খেয়ে ফেলছি। তারপর হচ্ছে এই তো পাটায় বাটার পরে সবগুলো আম্মু একসাথে একটু হাতে মিক্স করে নিচ্ছিল। তো আমি হচ্ছে পাটাতেই থাকা অবস্থায় একটু ট্রাই করতেছিলাম, মানে এত মজা হয়েছে। আর এখানে হচ্ছে আম্মু পুঁই শাক রান্না করেছিল ডাল দিয়ে। তো ফার্স্টে হচ্ছে আমি ভর্তা দিয়ে খাওয়া ট্রাই করি, আর হচ্ছে সাথে একটু আলুর ভর্তা ছিল। আলুর ভর্তাটা হচ্ছে আম্মু দুপুরে সকালে করেছিল। তো আমি হচ্ছে আলুর ভর্তাও সাথে নিয়ে নিই। বাট এই ভর্তা দিয়ে খাওয়ার পর আমার মানে আর কোনো ভর্তাই ভালো লাগছিল না, এইটা দিয়ে আমার খেতে মন চাচ্ছিল। এটা এত মজা হয়, তোমরা অবশ্যই বাসায় এটা একবার হলেও ট্রাই করবা। ট্রাস্ট মি, তোমরা কিন্তু সেকেন্ড টাইম আবারও বানিয়ে খাবা। তারপর হচ্ছে এখানে আমি একটু পুঁই শাক নিয়ে নেই। শাক রান্নাটাও মজা হয়েছে। আম্মু ফার্স্টে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চাইছিল, পরে হচ্ছে যে আবার ডাল দিয়ে রান্না করছে। তো ডাল দিয়ে রান্না করলেও কিন্তু পুঁই শাক অনেক মজা লাগে। আর আমার পার্সোনালি হচ্ছে শাক ভর্তা এগুলো এত পরিমাণ পছন্দ, ভাজি, তো এগুলো হলে আমার আর কিন্তু কিচ্ছু লাগে না, এগুলো দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি।